আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিংটা ফেটে যায় বা পারফেক্টলি তৈরি করতে পারেন না, তারা কিন্তু এভাবে ব্রেড পুডিংটা তৈরি করতে পারেন। ব্রেড পুডিংটা ফেটেও যাবে না, আর একদম সফট আর স্মুথ হবে। খেতেও কিন্তু দারুণ হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম এই ব্রেড পুডিংটা। পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিব একটা প্যানে 2 টেবিল চামচ চিনি। চিনিটাকে এবার ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি হয়ে এলে আর অপেক্ষা করা যাবে না। যে মোল্ডে আপনি পুডিংটা বসাবেন, সাথে সাথে ওই মোল্ডে ক্যারামেলটা ঢেলে দিতে হবে। আর মোল্ডটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা চারপাশে ছড়িয়ে দিব। মোল্ডটা এখন এক পাশে রেখে নিয়ে নিব 3টে রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমগুলো একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ। চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। এবার সব কিছুই ভালো করে মিক্স করে নিব। এই কাজটি আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুরোপুরি গলে যায়। আমার মিক্স করা হয়ে গেছে, বাটিটা এখন এক পাশে রেখে দিব। আর নিয়ে নিব 4 পিস পাউরুটি। পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। এবার পাউরুটিতে দিয়ে দিব 2 কাপ দুধ। আর 10 মিনিটের মতো পাউরুটিগুলোকে ভিজিয়ে রাখব। 10 মিনিট ভিজানোর পর পাউরুটিগুলো অনেক সফট হয়ে আসবে। এবার পাউরুটিগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এখানে দিয়ে দিব ডিমের মিশ্রণটা। এখন আমি মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিব। এবার পুডিংয়ের মিশ্রণটাকে চাকনি দিয়ে ছেঁকে মোল্ডে ঢেলে নিব। পুডিংটা স্মুথ করার জন্য অবশ্যই ছেঁকে নিতে হবে। এবার মোল্ডটা ঢেকে দিব। আজকে আমি পুডিংটা রাইস কুকারে বানাবো। এখন দিয়ে দিব 3 কাপ পানি আর মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের মোল্ডে বসিয়ে দিব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থেকে থাকে সেটাও বন্ধ করে দিব। আপনারা চাইলে সেম প্রসেসে মিডিয়াম টু লো হিটে চুলা ও পুডিংটা বসাতে পারেন। এখন 30 মিনিট পর পুডিংটা চেক করে নিতে হবে। একটা কাঠি বা টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন পুডিংটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। কাঠিটা একদম ক্লিন আসলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে। এরপর পুডিংটা ঠান্ডা করে মোল্ডের চারপাশে নাইফ দিয়ে ছাড়িয়ে নিতে হবে। পুডিংটা খুবই স্মুথ আর কোনো ফাটল নেই। পুডিংটা কেটে আমি আপনাদের ব্যাটারটাও দেখিয়ে দিচ্ছি। ভেতরেও পুডিংটা কতটা পারফেক্ট আর স্মুথ হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন। একদম সফট আর মসৃণ হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।